আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি এখানে একটি প্যান বসিয়েছি। আমি এখানে তেলের উপরে জিরা ফোড়ন দিয়ে নিলাম। আমি চাল কুমড়া ভাজি করব। চাল কুমড়াটা কুচি কুচি করে কেটে নেওয়া হয়েছে। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিলাম। সবাই চাল কুমড়া ভাজি সবাই জানে, আমি আপনাদের সাথে এমনি একটু শেয়ার করছি। আমি তো প্রতিদিনকার রান্না আপনাদের সাথে শেয়ার করি, তাও এটা শেয়ার করছি। চাল কুমড়া ভাজিটা আমার কাছে বেশ ভালো লাগে রান্নার থেকে। রান্নাটা আমার ভালো লাগে না, কিন্তু ভাজিটা আমার অনেক ভালো লাগে। আমার পরিবারের সবাই ভাজিটাই বেশি পছন্দ করে। তো এক চুলায় আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি। ভাত হচ্ছে ইন্ডাকশনে, আর আমি গ্যাসের চুলাতে করে নিচ্ছি। তো আমি এখানে মাছ কেটে রেখে দিয়েছি, ইলিশ মাছ রান্না করব, সরিষা ইলিশ। তো আমি মাছটাও রেডি করে রেখে দিয়েছি। তো এখানে আমি ভাজিটা দিয়ে দিয়েছি তেলের উপরে। এখানে হলুদের কালারটা খুব বেশি লাগছে, কিন্তু না, হলুদটা একদম ন্যাচারাল সুন্দর পরিমাণে হয়েছিল, কিন্তু এখানে কালারটা বেশি আসছে। চাল কুমড়া কিন্তু ইলিশ মাছ দিয়েও রান্না করে খাওয়া যায়। অনেকে ইলিশ মাছ দিয়েও রান্না করে খায় চাল কুমড়া, একটু ঝোল ঝোল করে জিরা ভেজে, কিন্তু আমার ভালো লাগে না। আমি চাল কুমড়াটা মানে ভাজি ভাল লাগে, যা মাছ দিয়ে ভালো লাগে না। মাছ আলাদা করা হয়, ভাজি আলাদা করা হয়, কিন্তু খেতে মজা লাগে আমি শুনেছি। তো দেখি একদিন ট্রাই করব ইলিশ মাছ দিয়ে চাল কুমড়া কেমন লাগে। তো আমি এই যে নেড়ে চেড়ে রেখে দিলাম যে আস্তে আস্তে হোক, আস্তে আস্তে হতে থাক। আমি দিয়ে চাল কুমড়াটা কাটিয়ে নিয়েছি আমার হেল্পিং হ্যান্ড দিয়ে। তো আমি একটু লবণ দিয়ে দিলাম, লবণের পরিমাণটা একটু কম হয়েছিল। আপনাদের চাল কুমড়া ভাজি আপনারা কে কে খেতে পছন্দ করেন তো কমেন্টসে জানাবেন, কে কীভাবে রান্না করেন এই ভাজিটা। তো এখানে ভাজিটা আমার হয়ে গেছে, আমি বেড়ে ফেলে দিয়েছি। আর রান্না করতে করতে বাইরে কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গেল। আমি আবার বারান্দায় চলে গেলাম কাপড় জামা তুলতে উঠাতে। কি সুন্দর মানে বৃষ্টি পড়ছিল, বেশ অনেক গরম। সকালবেলা 12টার দিকে কিন্তু প্রচুর গরম ছিল। এই গরমের কারণে মানে খুব মনে হচ্ছিল যে আবার গরম পড়লো, যদি একটু বৃষ্টি হতো। মনে করতে না করতেই একদম 2টো 2:30টার দিকে খুব সুন্দর বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। অনেক ভালো লাগলো, একটু ঠান্ডা পরিবেশ হলো। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।